আসসালামু আলাইকুম। নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সকলকে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। এখন বাজে প্রায় 7টা মতো, আর আজকের ব্লগটি আমি 7টা থেকে স্টার্ট করলাম। তো এই তো সকালে ঘুম থেকে উঠে আমি একটু বাড়িটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এক গ্লাস জল খেয়েছি। জল খেয়ে চলে আসলাম কিচেনে, এখন চা খাবো তার জন্য। তো চা বানিয়ে নিয়েছি, আর এদিকে আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। তো এখানে আপেল কেটে নিচ্ছি আর সাথে অরেঞ্জ কাটবো। তো এইদিকে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি, আর ওইদিকে ওরা বাবা মেয়ে পড়তে বসেছে। তো ওইদিকে ওদের পড়াশোনাও শেষ হোক, আর এদিকে আমি নাস্তাটাও রেডি করে নিই, তারপরে সবাই মিলে একসাথে খেয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আপনাদের একটা লাইক দিতে আপনাদের কোনো হাতে আঙুলে ব্যথা হয়ে যাবে না, আর আপনাদের এমবিও এক্সট্রা চলে যাবে না। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আন্টিরা দেখে থাকেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো অরেঞ্জগুলো ছিলা হয়ে গেছে, আমি এখন ছিলকাগুলোকে ফেলে দিচ্ছি। আর এদিকে আমি ডেকোরেট করছি। আসলে আমি ডেকোরেট করতে পারি না, তবুও চেষ্টা করছি ডেকোরেট করার। আসলে যে কোনো জিনিসই চেষ্টা করলে তো উপায় হবে, ভালো না করতে পারলেও তো কিছুটা হবে। তো সেটাই করছি। তো এই তো আমি এইভাবে ডেকোরেট করে নিচ্ছি, জানি না কার কাছে কীরকম লাগবে। তো চা নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ইনায়ার পাপা চলে গেছে, আর এদিকে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। তো লবণ শেষ হয়ে গেছিলো, আর লবণের কৌটোটাকে আমি ধুয়ে রেখেছিলাম। তো এখন লবণটাকে ভরে দিচ্ছি। তো আজকে রান্না করব ভাবছি ডিম আলু আর ভিন্ডি ভাজা। তো এই তো ভিন্ডিটাকে এখন কেটে নিচ্ছি, আর ওইদিকে আমি আলু আর ডিমটাকেও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওইদিকে সেদ্ধ হচ্ছে প্রেসার কুকারে, আর এদিকে আমি ভিন্ডিগুলোকেও কেটে নিচ্ছি। তো ভিন্ডি কেটে নিয়েছি, আর এদিকে ডিম আলুটাকেও আমি ছিলে নিয়েছি। তো এই তো এদিকে এখন রান্নাটাও চাপিয়ে দিব। তো দুটো চুলোতে দুটো দিয়ে দিলাম কড়াই, আর এই তো দিয়ে দিলাম তেল, আর তারপরে দিয়ে দিচ্ছি ভিন্ডি। তো ভিন্ডিগুলোকে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানকার সবজি খেতে আর ভালো লাগছে না, ভাবছি কখন যে বাড়ি যাব আর কখন যে আম্মার হাতে রান্না খাবো। আসলে এখন শীতকালে তো সবজি খেতে অনেকটাই মজার লাগে, যে কোনো সবজি খেতে ভালো লাগে। তো এখানে তো সেরকম হয় না, আর সেরকম মজাটাও পাই না, তো সেটাই অনেক মিস করছি। তো যাই হোক, আমি ডিমটাকে ভেজে নিয়েছি, আর রান্নাবান্না কোনো কিছু শেয়ার করে নিই। আমার রান্নাটাও আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি নতুন আপু ভাইয়া আন্টিরা দেখে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।